মুখ্যমন্ত্রীর জায়গা দখল করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার কিছুমাত্র যোগ্যতাও নেই। তিনি ব্রিটিশ আমলে জেলে গিয়েছিলেন। জেলে থাকার পরে এই ব্রিটিশদের পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে জেলের বন্দিত্ব থেকে মুক্তি নিয়েছিলেন। এমনই মেরুদণ্ডহীনতা। এই বিরোধী দলনেতাকে আমি খুব সামনে থেকে দেখেছি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়। উনি তো মুসলিম তোষণ করেন, কথা সত্য। মুসলিম তোষণকে উনি হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিজেপির বিরোধিতা করেছে, ভারতের শাসক দলের বিরোধিতা করেছে এবং ওই শাসক দলের অবস্থানকে নিজে নিতে চেয়েছে। বুদ্ধিজীবী হচ্ছে সত্যিকার বুদ্ধিজীবী, মানে যখন যেদিকে একটা প্রবাহ চলে সেই দিকেই তারা যায়। বেশি সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্যই কাজ করেন। আমার খুব খারাপ লাগে তিনি যদি এই কথাগুলো শোনেন, আমি খুশি হব। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। বিগত বেশ কয়েক বছর ধরে ঘৃণা সাম্প্রদায়িক রাজনীতির যে বিচরণ পশ্চিমবাংলায় ঘটেছে, গত বছর আমরা রামনবমীতে দেখেছিলাম যে বেলডাঙাতে সেখানে একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল এবং কোনো মতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে তাতে কিছুটা জল ঢালা গিয়েছিল। তারপর আমরা এই মুর্শিদাবাদের বেলডাঙাতেই কার্তিক লড়াইকে কেন্দ্র করে সাম্প্রদায়িক একটা দাঙ্গার পরিস্থিতি, এবং সম্প্রতি সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা যেই ছবি দেখলাম পশ্চিমবাংলায়, তা অতীতে কখনো দেখা যায়নি। পুলিশ প্রোটেকশনের মাধ্যমে সরস্বতী পুজো হচ্ছে বেশ কয়েকটি কলেজে। আমরা এই রাজনৈতিক চিত্র, যে আমদানি এবং তার যে প্রভাব এবং ভয়ানক প্রভাব আগামী দিনে পড়তে চলেছে আমাদের এই বাংলাতে, আমরা এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন অধ্যাপিকা মিরাতুন নাহার, আমরা সরাসরি তার কাছে জানবো। দিদি, এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলেজগুলিতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা সাম্প্রদায়িক বিভাজন, ঘৃণা এবং পুলিশ প্রোটেকশন দিয়ে সরস্বতী পুজো করাতে হচ্ছে আমাদের এই বাংলাতে, আপনার এই এত বছরের জীবনের অভিজ্ঞতা, আপনি এরকম পরিস্থিতি কোনোদিন ভেবেছিলেন কি? স্কুল জীবনের কথা মনে পড়ছে। স্কুল জীবনে আমাদের সময় ছিল যারা ক্লাসে প্রথম হতো, প্রথম দ্বিতীয় ইত্যাদি, তাদেরকে বিশেষভাবে মান দেওয়া হতো এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাদেরকে বেশ গুরুত্ব দিয়ে ভূমিকা পালন করতে বলা হতো। তো আমার সৌভাগ্য, আমি সরস্বতী পুজোর ক্ষেত্রে বিশেষ করে যখন উঁচু ক্লাসে উঠেছি, 9, 10, 11, তখন এরকমই ছিল। উচ্চ মাধ্যমিক 11 পর্যন্ত পড়ে উচ্চ মাধ্যমিক দিতে হতো। তা আমার জীবনের অভিজ্ঞতা হলো সেই সরস্বতী পুজোর পুরো আয়োজন স্কুলে, একটি খুব ভালো স্কুল, বসিরহাট মহকুমার অতি নামকরা স্কুল, সেই স্কুলে পুরো সরস্বতী পুজোর আয়োজনের ভার আমার উপরে দেওয়া হয়েছিল। ছাত্রী হিসাবে, কৃতি ছাত্রী হিসেবে বলা যায়। কারোর মনে যারা ভাত দিয়েছিলেন, খুব স্বাভাবিকভাবেই আমাদের স্বাধীনতা উত্তর ভারতবর্ষে, বাংলায়, পশ্চিমবাংলায় তখন অমুসলিমরাই রয়েছেন বেশি স্কুলে। অথচ তাদের একবার মনে হলো না যে মিরাতুন নাহার কেন সরস্বতী পুজোর ব্যবস্থা করবে, একবারও মনে হয়নি। তাদের পক্ষ থেকে উদারতা, আমার নিজের পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তি জীবনের বা ব্যক্তি হিসাবে আমি একবারও মনে করিনি যে এই পুজো কেন আমি করতে যাব। বাড়ি থেকে কোনো রকম আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। একটা সরস্বতীর তো প্রতীকী পূজা, বিদ্যার দেবী, তার পূজা, বিদ্যাকে কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে, তার দেবীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে ধর্মের পরিচয়টা গুরুত্ব পায়নি, ধর্মবিশ্বাস বা কোন ধর্মবিশ্বাসীর পরিবারের এই ছাত্রী পায়নি। এটা আমার অভিজ্ঞতা। এবং আমরা সেই সময় দেখিনি কখনো সরস্বতী পুজোকে ঘিরে হিন্দু মুসলমানের মধ্যে যে ভিন্নত্ব, সেই ভিন্নত্বকে গুরুত্ব দেওয়া
এটা কোনো স্কুলে কখনো দেখিনি, শুধু আমার স্কুলে নয়, কোনো স্কুলে দেখিনি। আমার মনে হয় এই পরম্পরাই চলছিল দীর্ঘকাল ধরে। অতি সম্প্রতি একটি বিশেষ দল এইটা স্বতঃপ্রণোদিতভাবে তাদের বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে এই পরিস্থিতি তৈরি করছে। এটা তৈরি করা পরিস্থিতি সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে এই বিভাজন নেই। এই কদিন আগের একটা খবর দেখছিলাম, একটি তরুণ বয়সী ছেলে মুসলিম বলছে যে আমি চিরকাল সরস্বতী পুজো, বহু বছর ধরে সরস্বতী পুজো করে আসছি। এগুলি কিন্তু খবর, বিশেষ খবর। আর যে খবরের কথা তুমি বললে, সে খবরগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, বাস্তব নয়। আমি যেটা একদম পরিষ্কারভাবে, আপনি পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই কথা বলছেন, আমি একদম পরিষ্কারভাবে বলছি, যদিও কোনো সংবাদ মাধ্যমে পরিষ্কার করে উদ্দেশ্যটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে সাব্বির আলী, এই যোগেশচন্দ্র ল কলেজে যে ঘটনাটা ঘটেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, সাব্বির আলী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের একটি ছেলে, এবং এই সাব্বির আলী নামটাকে হাইলাইট করা হচ্ছে, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ এই হিন্দুদের যে পুজো, সেটা হতে পারে কার্তিক পুজো বা রামনবমী বা দুর্গাপুজো বা এই ধরনের পুজোকে আগামী দিনে হতে দেবে না, এমনটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়টা আগামী দিনে আমাদের বাংলার জন্য বা ভারতবর্ষের জন্য কতটা ভয়ানক বলে আপনার মনে হয়? প্রথমত কথাটা শুনে একটু হাস্যকরই মনে হয়, কারণ এক ধরনের প্রয়াস, বিশেষ শাসক দল, ভারতের মাথায় যে শাসক দল বসে আছে, জনগণেরই দ্বারা নির্বাচিত হয়ে, জনগণ তাদের ক্ষমতা হাতে তুলে দিয়েছে বলে তারা ক্ষমতা পেয়েছে। এটা তারা ভুলে গিয়ে যা করছে সেগুলো নিন্দনীয় বলে আমি মনে করি। এবং তারা যেন এখন বোঝাবার চেষ্টা করছে, বেশ কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করছি যে এই মুসলমানরাই যত নষ্টের গোড়া, তারাই এখন প্রতাপ চালিয়ে যাচ্ছে। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া, কার্তিক পুজো, অমুক পুজো, তমুক পুজো বন্ধ করে দেওয়ায় তাদের উদ্যোগটা অত্যন্ত গর্হের কাজ, এবং তারা সেটা করছে। এইটা আমার কাছে অত্যন্ত হাস্যকর একটা প্রকল্প ওদের বলে আমার মনে হয়। কারণ সংখ্যা লঘু বলে চিহ্নিত তারা, সংখ্যায় লঘু গুরু আমি গুরুত্ব দিই না কখনো, কিন্তু তারা, আমি জানি, অত্যন্ত বিপর্যস্ত জীবনযাপন করে, সব সময় ভয়ে থাকে, কারণ জানে তারা সংখ্যায় বেশি নয়। তারা যে এখন পরিকল্পনা করে এইসব পুজো ইত্যাদিতে বাধা দিচ্ছে, যদি দেয়, আমি মনে করি তারা মৌলবাদী। আর যারা তাদের প্রতি ইঙ্গিত তুলছে, কটাক্ষ করছে, তারাও মৌলবাদী। দুপক্ষই অত্যন্ত গোঁড়া। তো গোড়াতে যদি বিবাদ বাঁধে, গোড়ামির সঙ্গে গোড়ামির বিবাদ, সেটা বড় মজার কথা। এক পক্ষ বলছে ওরা গোড়ামি করছে, আর আর এক পক্ষ সেই গোড়ামিটাকে নিন্দা করে নিজেদের গোড়ামি প্রকাশ করছে। এরা গোঁড়া, এরা মৌলবাদী। সাধারণ হিন্দু মুসলমানের কথা আমি বলছি, আমার বয়স অনেক, 75 বছর বয়স, আমি দেখেছি দীর্ঘ জীবনে, খুব পরিষ্কার করে বলছি। আমি গ্রামে বাস করেছি, এবং তারও মূলে, ব্যক্তিগত এই ঘটনাটা বলতেই হচ্ছে, তার মূলে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা হয়েছিল দেশভাগের আগে। দেশটা ভাগ হলো কেন? হিন্দু মুসলমান নাকি একসঙ্গে থাকতে পারবে না, তাদের পক্ষে একসঙ্গে থাকা সম্ভব নয়। অতএব দেশটাকে ভাগ করে দাও, মুসলমানরা একদিকে চলে যাক, হিন্দুরা এই দেশে থাকবে। কিন্তু খুব সৌভাগ্য এবং মানুষের শুভবুদ্ধির জন্য এটা হয়েছে যে ওটা মুসলমানদের দেশ, বাংলা ভাগ, ভারত ভাগ, মুসলমানদের দেশ একটা হলো, এবং এই দেশটা কিন্তু মুসলমানদের বা হিন্দুদের নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত বোধ করি যে আমি একটি ধর্মনিরপেক্ষ দেশের বাসিন্দা। এই দেশকে আমি প্রাণের থেকেও ভালোবাসি, এর জন্য আমি সব কিছু করতে পারি। তো আমরা ছোটবেলা, আমি যে ঘটনাটা বলতে গিয়ে একটু সরে গেলাম, আমার জন্মের পূর্বে আমার মা বাবা কলকাতার বাসিন্দা ছিলেন।
বাবা সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ব্যক্তিগত কাসুন্দি ঘাটছি না, খুব প্রাসঙ্গিক বলে বলছি। তখন তারা নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন। 1946 সাল ভয়াবহ দাঙ্গা বাঁধল হিন্দু মুসলমানে। আমার মা প্রখর ব্যক্তিত্বময়ী ছিলেন, বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, শিক্ষিত ভালো মানুষ, সাথে পাছে থাকতেন না। মা বললেন, এই দাঙ্গার শহরে আমি আর থাকবো না। বাবা বললেন, যাবো কোথায়? যাবে কোথায়? বললেন, তোমার ঠাকুরদার গ্রামের বাড়ি আছে না? ঠাকুরদার সময়কার, ঠাকুরদা নেই কিন্তু সেই সময়ের গ্রামের বাড়ি টাড়ি ইত্যাদি আছে। বাবার সঙ্গে কোনো যোগ ছিল না, কারণ আমার বাবা মামার বাড়িতে মানুষ। তো সেইটা কিন্তু মা ঘটিয়ে ছাড়লেন। বাবা জমি কিনলেন, বাড়ি করলেন, এবং আমার জন্ম ওই গ্রামের বাড়িতে যাওয়ার পর 1949 সালে। সেই জন্যে আমার জীবনে আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। ওই গ্রাম জীবন খুব খুব গ্রাম নয়, ভিতরের আভ্যন্তরীণ গ্রাম নয়, বেশ সম্পন্ন গ্রাম। সেই গ্রামে আমাদের বাড়ি, আমাদের সমস্ত ঐতিহ্য ইত্যাদি বা আমাদের যে সমস্ত পরিচয় ইত্যাদি সেগুলো উপভোগ করেছি। তার সঙ্গে গ্রামের মানুষের সম্পর্ক গড়ে উঠেছে। গ্রামের মানুষদের মধ্যে হিন্দু মুসলমান সম্পর্কটা খুব ভালোভাবে দেখেছি। তোমাকে বলি, আজকে এই পুজোর কথা হচ্ছিল বলে বলছো তো, পুজোকে ঘিরে বিবাদ এবং মুসলমানরাই করছে পুরো বিরোধিতা। আমি তো দেখেছি আমার ছোট বয়স থেকে, এই গ্রামে থাকার সময় থেকে আমি দেখেছি যে হিন্দুদের পুজো যখন হচ্ছে, গ্রামের ছেলে মেয়েরা, আমার বাবা সপ্তাহে একদিন বাড়ি যেতেন, বাবার কাছে এসে বসতো ওরা, ছোট ছোট বাচ্চারা। বাবা বলতেন, আজকে কটা ঠাকুর দেখলি? যখন দুর্গা পূজা হচ্ছে, সবাই কিন্তু মুসলমান ছেলে মেয়ে। আমাদের ওই গ্রামটা ছিল মুসলিম অধ্যুষিত, পুরো মাত্রায় 100% মুসলমানদের। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেই মুসলমান গ্রামের ছেলে মেয়েরা দাদু দাদু করছে বাবাকে, এবং বাবাকে বলছে, বাবা জিজ্ঞেস করছে যে, ঠাকুর দেখেছিস? কোন ঠাকুরটা সুন্দর হয়েছে? কতদিন গিয়েছিস? তুই যাসনি এখনো? কবে যাবি? এমন করে বাবার সাথে গল্প হচ্ছে। কোথাও হিন্দুত্ব বা মুসলমানত্ব এইরকমভাবে দেখছে না কেউ। দেখছে, এটা কিন্তু ঠিক যে আমাদের মতন আমি তো মুসলমান, ওরকম মুসলমান নই, এরম বলে না ওরা বলে আমরা মুসলমান। পুজো কাদের দেখতে গেছে? হিন্দুদের পুজো, হিন্দুদের ঠাকুর, ছোট বাচ্চাগুলোই বলছে। কিন্তু কি দাদু, কি সুন্দর হয়েছে ঠাকুরগুলো, দেখতে কি ভালো লাগে। এই পরিস্থিতি দীর্ঘদিন ছিল। হিন্দুরা মহরমের সময় আমাদের বাড়ির সামনে থেকে দেখতাম সাইকেলের পেছনে অনেক কিছু সামগ্রী নিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা ময়দানে মহরম হবে। সেই মহরমে আমি হিন্দুরা বলছি বলে আমায় মার্জনা করবেন, আমি এরকম হিন্দু মুসলমান বলে বলি না, একেবারেই বলি না, কিন্তু আজকে যে পরিস্থিতি বলতে হচ্ছে, আমরা দেখছি সব অমুসলিম হিন্দুরা তারা তাদের অর্থ রোজগারের জন্য সাইকেলের পিছনে বিভিন্ন সামগ্রী নিয়ে মহরমের মেলায় যাচ্ছে। ওই মেলাতে ওই সামগ্রীগুলো বিক্রি করে রোজগার করবে। অমুসলিমরা যাচ্ছে মুসলমানদের মেলায়, সেখানে ওরা কিন্তু জানে আমরা অমুসলিম হিন্দু, ওদের মেলা মুসলমানদের মেলা, কোনো সেখানে ঘৃণা নেই, বিদ্বেষ নেই, এই পারস্পরিক দেওয়া নেওয়া। এরা পুজো দেখতে যাচ্ছে, তাতে পুজোর লোকদের উপকার হচ্ছে, দেখতে যাচ্ছে কত কি কিনছে, যারা সেখানে বিক্রি করছে কত সামগ্রী মুসলমান ছেলে মেয়েরা কিনছে, সবাই বড়রাও কিনছে। আবার এরা অমুসলিমরা যাচ্ছে সামগ্রী নিয়ে মহরমের মেলায়, সেখানেও কেনাকাটা চলছে। দিব্যি পরস্পরের পরিবারগুলো রক্ষা করার জন্যে জানে আমরা হিন্দু, ওরা মুসলমান, কিন্তু বিদ্বেষ কোথাও ছিল না। মিলেমিশে বেঁচে থাকার অর্থটা তারা জানতো, এবং সেটাই দীর্ঘকাল ধরে চলেছিল। আমাদের এই ধর্মনিরপেক্ষ ভারতে আমি মনে করি সাধারণ মানুষরা পাশাপাশি বসে মাছ বিক্রি করেছে, হিন্দু মুসলমান সবজি বিক্রি করেছে, পাশাপাশি দোকান দিয়েছে, বলেছে ওটা ওই হিন্দু ভাইয়ের দোকান, এটা মুসলমান ভাইয়ের দোকান। কিন্তু বিবাদ বিতর্ক এমনি যেটা হয় মানুষের মধ্যে তেমনই হয়েছে। হিন্দু মুসলমান বিবাদ হয়নি, প্রত্যেকে নিজের পরিচয়টাকে মেনেছে,
কিন্তু পাশাপাশি বাস করে জীবনযাপন করার ধরনটাও তারা স্বাভাবিক রেখেছে। আজকে যারা তুমি যাদের কথা বলছো তাদের তোমার পরবর্তী প্রশ্ন থাকলে বলবো, তারা এগুলো অত্যন্ত কুরাজনৈতিক, রাজনীতিটা কুরাজনীতি, অপরাজনীতি, মন্দ রাজনীতি, সেই উদ্দেশ্য নিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে ভিন্নত্ব মানে পার্থক্য। তুমি একটা প্যান্ট শার্ট পরেছো, আমি একটা সালোয়ার কামিজ পরেছি, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তুমি বলবে না যে আমি প্যান্ট শার্ট পরেছি অথবা আমি পুরুষ, আমি তোমার থেকে উঁচু, বলতে পারবে না। তো সেরকমই তুমি হিন্দু আমি মুসলমান, কেউ কারোর থেকে উঁচু নয়, দুজনেই মানুষ। এই যে বোধটাকে নষ্ট করে দিয়ে কুরাজনৈতিক উদ্দেশ্য, মন্দ উদ্দেশ্য, এবং সেটা অবশ্যই লাভালাভের হিসাব থেকে প্রসূত, সেইভাবে পুরো পরিমণ্ডলকে নষ্ট করে দিচ্ছে ভারতবর্ষের। এটা আমার একেবারে মনের কথা। তোমার পরবর্তী প্রশ্ন থাকলে বলো। আপনি কাদের কথা বলছেন? মানে যারা আনছে এই সম্প্রীতির বাতাবরণকে পরিবর্তিত করে, যারা এই ঘৃণার পরিবেশ তৈরি করছে, তারা কারা? কাদের কথা আপনি বলছেন? অবশ্যই ভারতবর্ষের মাথায় বসে যারা রাজনীতি করছে এখন, বিশেষ একটি দল, এইভাবেও বলা যায় বিশেষ জাতীয় দল, তাদের নাম হচ্ছে বিজেপি দল। তো বি থেকে বিশেষ বলতে পারি আমি, আর জি থেকে জাতীয়, আর পার্টি মানে দল। এই বিশেষ জাতীয় দল বলে নিজেদের যারা মনে করে, এর পশ্চাতে রয়েছে একটি গোষ্ঠী। আজকে আমি সাধারণত এই ধরনের কথাগুলো আমি বলি না, আমি তত্ত্বের মতো করে বলি, তবু আমায় বলতেই হচ্ছে। তুমি যখন প্রশ্ন করেছো, বিজেপি নামক একটি দল আজকে ভারতবর্ষে বিস্তার লাভ করছে ধীরে ধীরে। তারা বহু বছরের সাধনায়, দেশটা ভাগ হওয়ার পর থেকেই তারা সচেতন হয়েছিল যে এখান থেকে আমাদের কিছু মুনাফা কুড়াতে হবে, এবং তারা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছিল যে ধর্মনিরপেক্ষ ভারত চলবে না। এটা কিন্তু দেশ বিভাগ হওয়ার পর থেকেই শুরু করে। তোমরা যদি পড়াশোনা করো দেখবে একটি গোষ্ঠীর নাম আরএসএস। এই আরএসএস গোষ্ঠী পশ্চাতে থেকে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। বিজেপি দলটা সামনে আছে, তাকে দিয়ে কাজগুলো করাচ্ছে। আমি বলবো, আমি একজন বর্ষীয়ান নাগরিক, অবশ্যই শিক্ষিত বলে নিজেকে মনে করি। আমি বলবো যে এই দলটির যিনি প্রধান, তার নাম আর আমি ব্যক্তি নাম করতে ভালোবাসি না, করছি না। তিনি ব্রিটিশ আমলে জেলে গিয়েছিলেন। জেলে থাকার পরে এই ব্রিটিশদের পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে জেলের বন্দিত্ব থেকে মুক্তি নিয়েছিলেন। এমনই মেরুদণ্ডহীনতা, একেবারে এই দলের প্রধান তিনি ব্যক্তিত্ব। সেই দল তখন থেকে প্রতিজ্ঞা করেছিল, ওটা হয়ে গেছে ইসলামিক রাষ্ট্র, এটাকে আমাদের ধর্মনিরপেক্ষ ভারত আবার কি, এটাকে হিন্দু ভারত করতে হবে। তখন থেকে এরা একেবারে আদা জল খেয়ে লেগেছিল। দীর্ঘকাল এদের প্রতীক্ষা করতে হয়েছে, কারণ আমি মনে করি এখনও পর্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আজকাল এই কয়েক বছরে একটু অন্যরকম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বরাবরই দেখা যায় যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সত্যিকার ধার্মিক মানুষ যারা ধর্মবিশ্বাসী, তারা কিন্তু ধর্মে বিবাদ মানে না। তারা নিজের ধর্মকে মানে এবং অন্য ধর্মের উপরেও তাদের শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে ধার্মিক হয়েই। সুতরাং এরা যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে ধর্মকে ব্যবহার করতে চেয়েছে, ব্যবহার করে এরা দেখাতে চেয়েছে, মানুষজনকে বোঝাতে চেয়েছে, দেশবাসীকে, ভারতবাসীকে বোঝাতে চেয়েছে, ব্যর্থ হয়েছে, দীর্ঘকাল ধরে ব্যর্থ হয়েছে। মাত্র বছর এদের সাফল্য এগিয়ে আসছে, মানে মোটামুটি একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কয়েক বছর হলো। আমাদের দুর্ভাগ্য যে ভারতের মাথায় এরা যে কোনোভাবেই হোক বসতে পেরেছে, সেটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি আমাদের ভারতবাসীর পরাজয়। এরকম একটি দল কি করে ভারতের মাথায়, ধর্মনিরপেক্ষ ভারতের মাথায় বসতে পারে? এরা মানুষের মগজ ধোলাই করছে এই কথা বলে যে ওটা যদি ওই দেশটা হয়ে গেল ইসলামিক মুসলমানদের দেশ, আমরা হিন্দুরা কোথায় পড়ে রইলাম? সারা পৃথিবীতে হিন্দুদের একটা দেশ গড়ে উঠল না কেন?
এইভাবে মগজ ধোলাই করা হচ্ছে এবং মগজ ধোলাইটা সম্প্রতি খুব কার্যকর হচ্ছে, খুব ক্রিয়াশীল হচ্ছে। মানুষ ভাবছে সত্যিই তো হিন্দুদের দেশ কেন হবে না, কত মুসলমান দেশ আছে সারা পৃথিবীতে। এখানে আমার একটা বক্তব্য আছে অমিত, যে দেশগুলো মুসলমান দেশ অর্থাৎ বিশেষ ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রগুলো গড়ে উঠেছে দেশগুলো, আমি সেই দেশগুলোকে সমর্থন করি না। কোনো রাষ্ট্রই কোনো ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠুক, ধর্মটা নেহাতই ব্যক্তিগত বিশ্বাস, কোনো রাষ্ট্র কখনো কোনো বিশেষ ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা ঠিক নয়। অতএব যে ইসলামিক রাষ্ট্র কিছু আছে ভারতবর্ষে, এই বিশ্বে, এই ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যেও দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, যুদ্ধ আছে, দিব্যি চলছে। ধর্ম কোথায় তাদের একত্রিত করতে পেরেছে? অতএব ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্র গঠন করা অনৈতিক কাজ, অধার্মিক কাজ বলে আমি মনে করি। তো সেটা এরা সেটা মানছে না। এরা মানছে না কারণ এরা ধার্মিক নয়। আমি অত্যন্ত জোর গলায় বলছি, ধার্মিকতা এদের ধারো কাছে কোথাও নেই। আমি ধার্মিক মানুষ দেখেছি, প্রকৃত ধার্মিক মানুষ যিনি মনে করেন যে ওর ধর্ম রক্ষা করা আমার কাজ, আমি ধার্মিক, আমার ধর্ম হলো ওর ধর্ম, বিরোধী ধর্মধারী তার ধর্ম রক্ষা করা, এরাই ধার্মিক। তো এরা কে করছে? রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের মগজ ধোলাই করছে। আমি তো মনে করি কোনো ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্র হওয়া উচিত নয়, হিন্দু ধর্মের উপর ভিত্তি করেও রাষ্ট্র হওয়া উচিত নয়। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, যখন আমাদের চোখের সামনে দেশ ভাগ হওয়ার পরে, ইতিহাস যদি ভালো করে পড়ো দেখবে, দেশ ভাগ হওয়ার পরে বেশ ওই দেশটা যখন ইসলামিক কিছু নেতৃত্বকামী নেতা হয়ে যে ক্ষমতা পাওয়া যায়, সেই কামী মানুষ ভারতের নেতৃত্বেও বসেছিলেন, আবার পাকিস্তানের নেতৃত্বেও তারাই সেই লক্ষ্য নিয়ে ভারত পাকিস্তান গড়েছিল। ভারতের হবেন একজন নেতা আর পাকিস্তানের হবে একজন নেতা, তারাও ধর্মটাকে ব্যবহার করেছে। কিন্তু সৌভাগ্যক্রমে জানি না কিভাবে এই ধর্মনিরপেক্ষ দেশটা আমাদের রয়ে গেল। এইটার এবারে দেখো, ওরা যদি বলে যে ওটা ইসলামিক হলে আমাদেরটা কেন হিন্দু হবে না, এর উত্তর একটাই, ওরা দিয়ে দিয়েছে। আমি জানি, আমি পড়েছি, বহু মহান হৃদয়ের মানুষ দেশভাগের পরপরই তারা তাদের বাঙালিত্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে লড়াইটাকে জারি রেখে দিয়েছিলেন। তারা ওদের ভাষা এদের উপরে বাংলার পূর্ববঙ্গের পাকিস্তান, পূর্ববঙ্গ অংশের যে পূর্ব পাকিস্তান, তাদের উপর চাপিয়ে দিচ্ছিল। তখন ওদের মধ্যে বাঙালি সত্তা জেগে ওঠে এবং দেশভাগের পর থেকেই এই সত্তাধিকারী, এই সত্তার প্রবল ব্যক্তিত্বধারী সেই সত্তাগুলি, ব্যক্তিত্ব, তারা কিন্তু ক্রমাগত পশ্চিম পাকিস্তানের সঙ্গে বিরোধটাকে চালিয়ে গেছে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা চাই, এই করতে 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 ৭১ তো বাংলাদেশ হলো। তাহলে ইসলামিক রাষ্ট্র যদি বাংলাদেশ হলো, তারপরেও কি করে কথা বলা যায় যে আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ, ওরা বাংলাদেশ করে নিল, ধার্মিক দেশ থাকলো? আর বলো তুমি, একটা বিশেষ জাতির দেশ, বাংলা ভাষাভাষীর দেশ, সারা পৃথিবীতে গর্বের দেশ, আমরা এখানকার বাঙালিরা গর্ববোধ করি, বাংলাদেশ হলো। মুশকিলটা কোথায় অমিত? না, সেই বাংলাদেশ আজকে মৌলবাদীরা, মুসলিম মৌলবাদী এবং হিন্দু মৌলবাদী, উভয় মৌলবাদী মিলে সেই বাংলাদেশকে ধ্বংস করার কাজে সক্রিয় হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশটাকে রক্ষা করতে দেবে না। কিন্তু আমাদের কাছে ছিল বাংলাদেশ একটা দৃষ্টান্ত যে আমরা আমাদের ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ ভারত থেকে কিছুতেই তার পতন হতে দেব না। এটা ছিল দৃষ্টান্ত, ওরাই আমাদের দেখালো। ইসলামিক রাষ্ট্র কোথায় রইল? হলো তো বাঙালির দেশ। আর আমরা আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের দেশে যে যার ধর্ম নির্বিপাতে নিরুপদ্রবে পালন করুক, এটা আমাদের দেশ, এই দেশবাসীর দেশ, ধর্ম তার যাই হোক না কেন। এইটাকে নষ্ট করার জন্যে যে দল, তারা যদি ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কাজ ভবিষ্যতে করে, আমি তাদেরকে স্যালিউট জানাবো। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আজকে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, যে হিন্দু মুসলমান পাশাপাশি শান্তিতে থাকার প্রতিজ্ঞা গ্রহণ করেছিল, সফলও হয়েছিল। আমরা তো জীবনে দেখেছি, হিন্দু হিন্দু ভাবে, মুসলমান মুসলমান ভাবে, কিন্তু পাশাপাশি থাকতে কোনো অসুবিধা নেই।
তুমি হচ্ছে বেটে মানুষ, উনি একজন লম্বা মানুষ, তো লম্বা আর বেটের মধ্যে দ্বন্দ্ব লাগবে কেন? ঠিক সেরকমই ওর ধর্ম হিন্দু, এর ধর্ম মুসলমান। এরা কি করলো, এটা এদের ব্যাখ্যাটা দিয়ে আমি শেষ করব তোমার এই পর্বের কথা। এরা যেটা করলো সেটা হচ্ছে অত্যন্ত হীন উদ্দেশ্য নিয়ে ধর্ম বিশ্বাসটাকে মানুষের মধ্যে হীন ধর্ম বিশ্বাস হিসেবে চালিত করে দিল। আমি হিন্দু, আমরা হিন্দু, ওরা মুসলমান, এই দেশটাকে নষ্ট করছে ওরা। আমার হাসি পায় শুনলে, তারা বেচারারা ভয়ে থাকে। বাংলাদেশ হওয়ার পরে মুসলমানরা এই দেশে, আমি একটা পরিবারে জন্মেছি বলে কথাটা বলা বাহুল্য, আমার ধর্ম বিশ্বাস কি আমি সেটা বলবো না কাউকে। ধর্ম সম্পর্কে আমার কি বিশ্বাস আমি কাউকে বলবো না, কারণ এইসব দেখতে 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 আমি বীতশ্রদ্ধ। ধর্ম যে যার নিজের থাকুক, যদি কারো বিশ্বাস নিয়ে তার জীবনটা শান্তিতে চলে, আমি কেন তাতে বাধা দিতে যাব? আর বিশ্বাস না নিয়েই যদি একজন মানুষ ভালো মানুষ হতে পারে, আমি কেন তাতে বাধা দিতে যাব? কিন্তু ধর্মটাকে হাতিয়ার করে যারা ধর্ম নিরপেক্ষ উদার গণতান্ত্রিক একটি দেশকে হিন্দু ভারতে পরিণত করতে চাইছে, তারা কোনো মতেই এটা মানুষের কাজ বলে গণ্য হোক, এটা হতে দিতে পারে না। আমি তো মনে করি না। একটা ভালো ব্যবস্থাকে মন্দ ব্যবস্থায় পরিণত করা, মানুষকে বোঝানো তুমি হিন্দু, ওরা মুসলমান, ওরা তোমার শত্রু, বা যদি উল্টোটাই হয়, আমরা মুসলমান, ওরা হিন্দু, ওরা আমাদের শত্রু, এই বিবাদ, এই বিদ্বেষ, এই ঘৃণা মনুষ্যত্ব বিরোধী। এটা রাজনীতি হিসেবে গণ্য না হোক, রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে গণ্য না হোক, এটাই সব শান্তিকামী মানুষ চাইবে, আমিও চাই। এরা, আমি মানুষ হিসেবেই বলছি, এরা অন্যায় করছে না বলে বলি, এরা ভুল করছে, মস্ত বড় ভুল, মনুষ্যত্বের বিরোধিতা করছে মানুষ হয়ে। মানুষের বড় পরিচয় তাই সে মানুষ। শুধু মনুষ্যত্বের বিরোধিতা অবশ্যই নয়, কারণ সংবিধানেও আমাদের ধর্ম নিরপেক্ষতা শব্দটি এবং এর অন্তর্নিহিত অর্থ বর্ণিত রয়েছে, এবং দেশের প্রধানমন্ত্রী নিজেও এই সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, দেশের দায়িত্ব নিয়েছেন। এবং আমাদের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার একটা কথাই বলেন তিনি, যে এই ধর্ম নিরপেক্ষতাকে অমান্য করা মানে হচ্ছে আমাদের সংবিধানকে অমান্য করা, হ্যাঁ, অশ্রদ্ধা করা। তো আমি ওই প্রসঙ্গে থেকে একটু বেরিয়ে আমাদের রাজ্যের প্রসঙ্গে আসছি। আমাদের রাজ্যেও এই যে আপনি মগজ ধোলাইয়ের কথা বলছেন, এবং তার পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশের অস্থিরতাকে আমাদের দেশের রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমাদের প্রধান রাজ্যের বিরোধী দল। একটুখানি কাটছি, আমার মনে হচ্ছে বাংলাদেশে যে অস্থিরতা ঘটছে সেটা তাদের আভ্যন্তরীণ অবস্থা নয়, এটা রাষ্ট্রের সম্পর্ক এর সঙ্গে জড়িত আছে, এবং ভারত রাষ্ট্রের ভূমিকাও এক্ষেত্রে খুব সক্রিয় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। এটা শুধু ওদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব নয়। এই যে মগজ ধোলাইয়ের কথা আপনি বলছেন, এই মগজ ধোলাই কেন বন্ধ করছে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কেন এই মগজ ধোলাই, তো তিনি ইচ্ছে করলেই বন্ধ করে দিতে পারেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সেই পাওয়ার রয়েছে, তিনি সেটাকে ব্যবহার করছেন না কেন বলে আপনার মনে হয়? এই জন্যই করছেন না কারণ তাদের নিজেদের মগজ ধোলাই হয়ে রয়েছে রাজনীতি, দলীয় রাজনীতি। রাজনীতি ব্যাপারটা কিন্তু উন্নয়নের ব্যাপার, রাজনীতির মধ্যে থাকবে উন্নয়নের নীতি, সার্বিকভাবে দেশ উন্নয়নের নীতি। সেখানে জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, গোত্র টোত্র সব নির্বিশেষে দেশবাসীর উন্নতি যাতে হয়, দেশবাসীর ক্ষতিগুলো যেন দূর হয়ে যায়, দেশবাসীর অনুন্নয়ন রোধ করে উন্নয়নের পথে চলতে পারে দেশবাসী, সেই রকম নীতিকে বলে রাজনীতি। এই নীতি অবলম্বন করলে সেটা সম্ভব। কিন্তু রাজনীতি আজকে দলীয় রাজনীতি এবং অত্যন্ত স্বার্থপ্রতিগন্ধময় রাজনীতিতে পরিণত হয়েছে। সেই রাজনীতি মগজ ধোলাই করেছে। তুমি যার নাম করলে, রাজ্যের প্রধান, যিনি প্রশাসনিক প্রধান বলি মুখ্যমন্ত্রী হতে পারেনি, মুখ্যমন্ত্রীর জায়গা দখল করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার কিছুমাত্র যোগ্যতাও নেই। আমি এক সজোরে প্রবীণ নাগরিক হিসেবে বলছি। অর্থাৎ উনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান,
ওর মগজটা ধোলাই হয়ে রয়েছে ওই মন্দ রাজনীতি দ্বারা, যে রাজনীতি স্বার্থ সিদ্ধিতে সুবিধা করে দেয়, সংকীর্ণ স্বার্থ সিদ্ধি, বিপুল অর্থ রোজগারের স্বার্থ সিদ্ধি, বিপুল ক্ষমতাকে অপব্যবহার করার স্বার্থ সিদ্ধি, এইরকম স্বার্থবোধ দ্বারা তার মগজ ব্যাপারটা একটু অন্যরকম, তো ব্রেন ইংরেজিতে যাকে বলে মস্তিষ্ক, সেটা ধোলাই হয়ে রয়েছে। এইবারে তার মগজটা ধোলাই হয়ে রয়েছে, তিনি যে অন্যের মগজ ধোলাই করছেন বুঝবেন কেমন করে? তার রাজনৈতিক স্বার্থ, দলীয় রাজনৈতিক স্বার্থ তাকে বুঝিয়েছে, তিনি সেই চক্রান্ত নিজে নিজে তৈরি করেছেন। ওপর থেকে আপাত বিরোধিতা দেখান এই বিজেপি নামক দলটির সঙ্গে। তার একটি দল আছে, তার দলটার নাম বিজেপি, যখন ইংরেজিতেই বলছি এটাও বলি টিএমসি দল। এই দুটো দলের মধ্যে আপাত বিরোধ তিনি দেখান, কিন্তু আজকে তাদের রাজনৈতিক সম্পর্ক এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, আমি শুধু রাজনীতি ভালো বুঝি না, তবু নাগরিক হিসেবে বুঝতে হয় বলেই আমি মনে করছি, এমন একটি অবস্থানে এসে দুটি শাসক দল, ভারতের শাসক দল এবং এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যের শাসক দল, দুয়ের সম্পর্কটা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, আজকে দুই দল মিলেই করেছে, যে আজকের যিনি প্রশাসনিক প্রধান এই রাজ্যে, তিনি ওপরে ওপরে দেখিয়ে চলেছিলেন এতদিন, ক্ষান্ত হয়েছেন সম্প্রতি, যে আমি মোটেও ওদের মানি না, ওই শাসক দলকে মানি না। কারণ এটাও বলে দিচ্ছি, কারণ যতটা অনুমান করতে পারি, তিনি ভারতের মাথায় বসতে চেয়েছিলেন, তিনি ভারতের প্রধান হতে চেয়েছিলেন। সম্ভবত সেটার থেকে বোধহয় এখন একটু ছাড় খেয়েছেন, কিছু একটা খেয়েছেন বলে সেটা একটুখানি প্রশমিত করেছেন। তো ফলে প্রবল বিরোধিতা দেখিয়েছেন, এবং বিরোধিতা দেখানোর অস্ত্র বা হাতিয়ার হিসেবে যেটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে মুসলিম তোষণ। অনেকেই বলে, তার বিরুদ্ধে বিরোধীরা বলে উনি তো মুসলিম তোষণ করেন। কথা সত্য, মুসলিম তোষণকে উনি হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিজেপির বিরোধিতা করেছে, ভারতের শাসক দলের বিরোধিতা করেছে, এবং ওই শাসক দলের অবস্থানটি নিজে নিতে চেয়েছেন। সম্ভবত বেকায়দায় পড়েছেন, এতদিন ধরে সেটা করেছেন, মুসলিম তোষণটাও করে যাচ্ছিলেন। কোনো উন্নয়নের কিচ্ছু নেই, শুধু আমি তোমাদের পাশে আছি, এই বার্তা তিনি দিয়ে যাচ্ছিলেন। উন্নয়ন কারোর জন্য করেনি, না মুসলিম না হিন্দু কারোর জন্য। তো সেই বার্তা দিতে দিতে এখন বোধহয় কোথাও রাজনৈতিক অবস্থানে দুপক্ষে রাজনৈতিক যে সম্পর্ক, দলীয় রাজনৈতিক যে সম্পর্ক, কোথাও একটা টাল খেয়েছে, ধাক্কা খেয়েছে, সেটা আমি ভালো জানি না। ধাক্কা খাওয়ার ফলে মুসলমান তোষণ থেকে সরে এসেছেন, মুসলমানদের পাশের বন্ধু উনি আর নন, সরে আসতে হয়েছে অথবা এসেছেন, এবং ইনি ওই মূল শাসক দল ভারতের মাথায় যারা আছেন তাদের সঙ্গে এক ধরনের গাঁটছড়া বাঁধতে বাধ্য হয়েছেন দলীয় রাজনৈতিক স্বার্থে, যার ফলে তার ভূমিকা এখন ভিন্ন রকম। তিনি বাইরে বিরোধিতাও করতে পারছেন না, বাইরের বিরোধিতাও ছেড়েছে, এখন কিন্তু খানিকটা মুসলমানদের তোষণ থেকে অনেক 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 দূরে সরে এসেছেন। আমি এদের অবস্থান নিয়ে বলতে গেলে বড্ড বিতৃষ্ণা মনে জাগে। যেরা মানুষ, তুমি বললে না যে মনুষ্যত্ব বিরোধী শুধু নয়, সংবিধান বিরোধিতা করছে, সংবিধান তো মনুষ্যত্বধারী মানুষরাই তৈরি করেছিলেন। বাবা সাহেব আম্বেদকর মনুষ্যত্বকেই গুরুত্ব দিয়েছিলেন, তিনি তার জন্মসূত্রে পাওয়া ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন, সেই ধর্মটা সত্যিই মহান ধর্ম, আমি পড়েছি ওই ধর্মের দর্শন। যাই হোক, তো সংবিধান তো আমাদের মাথার উপরে রয়েছে, সংবিধান মানলে কেউ হিন্দু মুসলমান দ্বন্দ্বের মধ্যে ঢুকতে পারে? সংবিধান মানলে ধর্মনিরপেক্ষ কথাটাকে অমান্য করতে পারে? সংবিধান মানলে সংবিধানের যে মূল মন্ত্র সাম্য, মৈত্রী, সৌভ্রাতৃত্ব, সেটাকে অবমাননা করতে পারে? তো সংবিধান না মানাটাই তো মনুষ্যত্ব বিরোধী কাজ। তোমার সঙ্গে আমার তুমি বললে যে মনুষ্যত্ব বিরোধী কেবল নয়, সংবিধান বিরোধিতা করছে এরা। এটা আমার তো মনে হয় আমাদের সংবিধান মাথায় তুলে রাখার মতো সংবিধান। আমরা সেটাকে ওই ইসলাম ধর্মাবলম্বীরা বোধহয় রেগে যাবেন, বা সব ধর্মাবলম্বীরা, গীতা, বাইবেল, কোরআন, এগুলো যদি তাকে তুলে রেখে দেয় আর নিজেরা তারপরে বলে আমরা খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, এই মুসলমান ধর্ম বা হিন্দু ধর্ম পালন করছি, সেটা যেরকম বৈপরীত্য,
সাধকবাবু বৈপরীত্যের পরিচায়ক, যে ওটা তুলে রেখে দাও, তাকে কিছু পড়ো না, পড়েও না। সেরকম আমরা আমাদের সংবিধানটাকেও দেখছি, আমাদের দেশের বর্তমান সময়কালের নেতা নেত্রীরা কিছুমাত্র তার ধার কাছ দিয়ে যায় না। সংবিধানের নিদারুণ অবমাননা করে, অশ্রদ্ধা করে, তাকে ভূপতিত করে রেখে দিয়ে নিজেরা নিজেদের স্বার্থসিদ্ধির লক্ষ্য সাধনে এগিয়ে যাচ্ছে। এই সংবিধান না মানা, এর থেকে একদম শেষ প্রশ্নে আমি আসব। এই সংবিধান না মানার কথা বা অমান্য করার কথা আপনি বলছেন, আমাদের রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করেছিলেন, যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল, যে জো হামারা সাথ হ্যায় হাম উসকে সাথ হ্যায়, মানে মুসলমান সম্প্রদায়কে বলেই ওইদিকেই তিনি দিক নির্দেশ করেছেন। তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এই বিরোধী দলনেতাকে আমি খুব সামনে থেকে দেখেছি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু বলতেই হচ্ছে, খুব বিস্তারিত নয়, দু এক কথায়। আমি তখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, তখন ইনি যে দলে প্রথম ঢুকলেন, তৃণমূলের দল, এখনকার আমাদের যিনি তথাকথিত মুখ্যমন্ত্রী, তার দল, সেটাতেই তিনি অবলম্বন করেছিলেন এবং করবেন বলে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় পটভূমি তৈরি করছিলেন, নন্দীগ্রামটা সাজাচ্ছিলেন। ওই সময় আমি বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে বহুবার নন্দীগ্রামে গেছি। বুদ্ধিজীবী মঞ্চ, নিরপেক্ষ মঞ্চ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চ, যার প্রধান ছিলেন তরুণ সান্যাল, বিখ্যাত সাহিত্যিক। তো সেই সময় আমি এই ব্যক্তিটিকে দেখেছিলাম, দুটি দৃষ্টান্ত আমি উল্লেখ করছি না, দুটি দৃষ্টান্তে আমি দেখেছিলাম যে আমি ওকে খানিকটা ইংরেজি শব্দ ব্যবহার করতেই হচ্ছে, খানিকটা অ্যাভয়েড করে চলছি, এবং দুটো ঘটনায় সেটা স্পষ্ট হয়েছিল যে আমি চাইছি না ওনার পাশাপাশি দাঁড়াতে বা থাকতে। কেন জানি না, আমার রাজনৈতিক দল দ্বারা পরিচালিত মানুষজনদের খুব স্বার্থপর বলে মনে হয় না, স্বার্থপরতাই তাদের মধ্যে প্রধান বলে মনে হয়। তো আমার মন বলে দিয়েছিল যে এই ব্যক্তিটি, তখন কিন্তু তিনি দলে ঢোকেননি, ঢুকবার প্রস্তুতি চলছে। তো সেদিন তাকে আমি যে ভূমিকায় দেখেছিলাম, আমাকে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছে, অথচ আমি তাকে বলা যায় একদিক থেকে পরিহার করে চলছি, অথচ উনি গুরুত্ব দিচ্ছেন, মানে প্রত্যক্ষভাবে, ঘোষিতভাবে। সেটা আমার খুব খারাপ লেগেছিল। আজ আমি বলছি, তিনি যদি কথা শোনেন তার মনে পড়বে, আমার খুব খারাপ লেগেছিল। আমাকে যদি কেউ পরিহার করতে চায়, আমি তার তোষণ করব না, এটাই মনুষ্য জনচিত কাজ। তিনি সেদিন সেটা করতে পারেননি। আমি তার পরপরে যে ভূমিকা দেখছি, তারপর থেকে তিনি একটি বিশেষ এই ভদ্রমহিলার দল, তাতে তিনি যুক্ত হলেন। তিনি শাসক দলের ভুক্ত হলেন, পশ্চিমবঙ্গের শাসক দলভুক্ত হলেন। তারপরে সেই শাসক দলভুক্ত হয়ে কি না করেছেন তিনি, যে আমার কথা কি যেন তো বলেছেন উনি, যে কথাটা তুমি আরেকবার একটু বলো, जो हमारे साथ है हम उसके साथ है। তো উনি কিন্তু তা করেননি। প্রথম উনি যার সাথে ছিলেন তিনি তার সাথে যাননি, উনি তার সাথে যুক্ত হয়েই যা করার করেছেন। একটি বিশেষ দল, বিশেষ দলনেত্রী। তখন আজকের যে মূর্তি, সেই মূর্তি খুব দেখা যায়নি, তবে এটাও ঠিক যে উনি যখন যেমন তখন তেমন, ওনার উদ্দেশ্য যেটা সেটা সিদ্ধ যদি হয়, তিনি তার সঙ্গে যুক্ত হবেন বলেই আমার মনে হচ্ছে। অর্থাৎ স্বার্থপর, অবশ্যই স্বার্থপর শুধু নয়, সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্যই কাজ করেন। আমার খুব খারাপ লাগে, তিনি যদি এই কথাগুলো শোনেন আমি খুশি হব। তিনি যেখানকার অধিবাসী, যে জেলার, সেখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, নন্দীগ্রামও তাই। হিন্দু মুসলমান পাশাপাশি যারা থাকে ওখানে, তারা সাধারণ হিন্দু মুসলমান নিজেদের মধ্যে বিদ্বেষের ভূমিকা রাজনীতি না ঢুকলে কখনোই করে না, কখনো নয়। রাজনীতিটাকে তাদের জীবন থেকে বাদ দিয়ে দাও, যে কোনো রাজনীতি, তারা কিন্তু মনে করবে উনি হিন্দু আমি মুসলমান, কিন্তু আমরা একসঙ্গে কাজ করতে পারি। ইনি কি করেছেন, ইনি আজকে ওই রকম একটা জেলার মানুষ, নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুর জেলার মানুষ, সেখানে হিন্দু মুসলমান পাশাপাশি থাকে, তিনি প্রবল মুসলমান বিদ্বেষী হয়ে গেলেন।
রাজনীতি করতে গিয়ে। এমনটাও হয়, এমনটাও হয়, এমনটা করেছেন তিনি, সম্ভব করেছেন। আমি মনে করি যে এদের বোধ, বুদ্ধি, চেতনা, শিক্ষা নেই, থাকলে এরা এরকম করতে পারতেন না। উনি যেটা করেন এখনো পর্যন্ত করে চলেছেন, যখন প্রথম আমি পরিহার করছি অথচ উনি আমাকে দোষণ করছেন, সেটা তবু মেনে নেওয়া যায়, একটু ভালোত্ব আছে ছিল। তারপরে উনি ক্রমাগত আমার মনে হচ্ছে যে উনি পতিত অবস্থানে পৌঁছেছেন, এখনো সেই অবস্থানটাই চলছে। একজন মানুষ তার মেরুদণ্ডটা সোজা করে তিনি চলবেন, তাকে কারো সাথে গাঁটছড়া বাঁধতে হবে কেন? তিনি তো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের সঙ্গে একেবারে সংযুক্ত থেকে, গভীরভাবে সংযুক্ত থেকে কাজ করেছেন। আজকে তিনি তারই বিরোধী দল, এবং শুধু তার বিরোধী দল বলে নয়, সেই দলটা হচ্ছে ঘৃণা উৎপাদক। তুমি ঘৃণা শব্দটা ব্যবহার করেছো, খুব সঙ্গত শব্দ। ঘৃণা উৎপাদক দল, যে মানুষের মধ্যে যার প্রতি ঘৃণা থাকুক না কেন, সেই মানুষ নামক আধারটা নর্দমার সঙ্গে তুলনীয় বলে আমি মনে করি। ঘৃণা কেন? মানুষ হয়ে মানুষকে আমি ঘৃণা করব কেন? ঘৃণার কাজ করলে তবে ঘৃণা করতে পারি, সেরকম মানুষ কিন্তু পৃথিবীতে কম। ঘৃণার কাজ করে এরকম মানুষের সংখ্যা কম। তো উনি ঘৃণা উৎপাদন করে যারা, যে রাজনৈতিক দল, তাদের সঙ্গে সংযুক্ত হয়ে নিজেও ক্রমাগত ঘৃণা তা উদ্গীরণ করছেন। মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত কিছু মানুষ যাদের ধর্মবিশ্বাসে, যারা মুসলমান, তাদের প্রতি ঘৃণা উৎপাদন করা, উদ্গীরণ করা, আমি মানুষ, আমার কাজ, আমি তো পারবো না, উনি করে চলেছেন। অথবা উনি বিরোধী দলনেতা হন আর স্বদেশী শাসক দলনেতা হন, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আমার মনে হয় বিরোধী দলনেতা হিসাবে ওনার কাজ মানুষের যত রকমের অভাব আছে সেগুলো সব দূর করতে এগিয়ে আসুন। হিন্দু মুসলমানের বিভাজন করা, বিদ্বেষ দুজনের মধ্যে, দুপক্ষের মধ্যে উদ্গীরণ করে দেওয়া, পরস্পরকে বিদ্বেষ পোষণ করুক, বিদ্বেষমূলক মনোভাব পোষণ করুক, বিদ্বেষ উদ্গীরণ করে দিন। এটা দিয়ে দেশের সত্যি ভালো কাজ কিছু হবে? দেশের মানুষের সব অভাব পূরণ হবে? আমি বলি, যদি হিন্দু মুসলমানের বিভাদটাকে, এই ভিন্নত্বটাকে বিদ্বেষের সম্পর্কে, ঘৃণার সম্পর্কে পরিণত করে দিলে সব দেশের মানুষের পেটে খিদে আর থাকবে না, রোজগার সকলের হাতে আসবে, সব মানুষ সুখে শান্তিতে থাকবে। যদি সেটা হয়, তা উনি বিদ্বেষ উদ্গীরণ করে যান। ওই বিদ্বেষ উদ্গীরণ করাটা কাঙ্ক্ষিত, কিন্তু এগুলো হতে হবে। একদম শেষ একটা প্রতিক্রিয়া নেব দিদি। এই যে ঘৃণার আগুন আমাদের পশ্চিম বাংলায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, এই আগুনে তো আমাকে, আপনাকে এবং গোটা নাগরিক সমাজকে পুড়ে ছাই হয়ে যেতে হবে। তো নাগরিক সমাজ এখনো এই বিষয়ে পথে নামতে তাদেরকে দেখা যাচ্ছে না কেন? নাগরিক সমাজ বলতে আমি একদম নাম করে বলছি বুদ্ধিজীবী সমাজ, মানে আপনারা। বুদ্ধিজীবী সমাজের ভূমিকাটা আমি খুব একটা গুরুত্ব দিই না। বুদ্ধিজীবী হচ্ছে সত্যিকার বুদ্ধিজীবী, মানে যখন যেদিকে একটা প্রবাহ চলে সেই দিকেই তারা যায় বেশিরভাগ ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক যারা, আমি বুদ্ধিজীবী নাগরিক এইভাবে দেখছি না, মানুষের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন, কিছুতেই পূর্ববুদ্ধির পথ থেকে সরবেন না, তারা কিন্তু তারা তাদের ভূমিকা পালন করবেন। তবে সেই মানুষের সংখ্যা এখন কমে যাচ্ছে এই কারণে ভোগবাদী সমাজ ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা, সমাজ নষ্ট হয়ে গেছে। প্রযুক্তির উপর নির্ভর করে আমরা বাঁচছি, আমরা ভোগবাদী হয়ে গেছি, এটা চাই ওটা চাই। আমাদের সামনে ছোটবেলায় এত ভোগের জিনিস ছিল না, এখন ভোগের জিনিস একেবারে সামনে বিশ্বায়নের কারণে, ফলে মানুষ স্বার্থপর, ভোগবাদী এই ধরনের মানুষে পরিণত হচ্ছে। শুধু বুদ্ধিজীবী বা নাগরিক বা মধ্যবিত্ত সমাজ বা নিম্নবিত্ত সমাজ এইভাবে আর ভাবার কারণ নেই। আমি বলবো দুটো শ্রেণীতে মানুষ ভাগ হয়ে গেছে। এক হচ্ছে ভোগবাদিতা, স্বার্থপরতা, এগুলো সর্বস্ব শ্রেণী, সমাজ বিচ্ছিন্ন শ্রেণী। আর একদল মানুষ সমাজকে অবহেলা করে না, ভোগ
ভোগ যে দুর্ভোগকে জীবনে ডেকে আনে তারা জানে, বোঝে, এবং তারা স্বার্থপরতা দিয়ে সমাজ জীবন, মানুষের জীবন যাপন করা যায় না এটা বুঝে এই মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই দুটোই শ্রেণী, স্বার্থপর শ্রেণী, আর একটা হচ্ছে স্বার্থটাই সব বড় কথা নয়, আমরা পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে তবে বাঁচতে পারি, কোনো মানুষ একা বাঁচতে পারে না। এই সত্যটা বুঝতে পারা মানুষের সংখ্যা আজকে কমে যাচ্ছে, এখানেই দুর্ভোগটা বাড়ছে।